175 নম্বর আয়াতে বলেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাআতবা'হু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। ওয়াতলু আলাইহিম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী মুহাম্মদ, আপনি তেলাওয়াত করে শুনিয়ে দেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যে আমার নিদর্শন সমূহকে অস্বীকার করেছে, ফানসালাকা মিনহা, অতঃপর শয়তান তাকে বিচ্যুত করিয়েছে, ফাআতবা'হু আশ-শাইতান, অতঃপর শয়তানের সে অনুসরণ করেছে, ফাকানা মিনাল গাওয়িন, আর সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই আয়াতটা নাযিল হয়েছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক আল্লাহর ওলি সম্পর্কে। তার নাম ছিল বালআম ইবনে বাউদ। মুফাসসিরিনে কেরাম বলেন তার নাম ছিল বালআম, অর্থাৎ সে ওই জামানার একজন মুহদ্দিস মাকবুলিয়াত বান্দা ছিলেন। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম নিয়ে ওই ফেরাউনের জাতির কাছে যখন দাওয়াত দিতে গিয়েছিল, তার শক্তিশালী জাতির বিরুদ্ধে যখন দাওয়াত দিতে গিয়েছিল, তখন ওই বালআম ইবনে বাউদকে ওই সম্প্রদায়ের ব্যক্তিবর্গরা বলেছিল, হে বালআম, তুমি তো মাকবুলিয়াত বান্দা, তোমার দোয়া তো আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কবুল করে নাই, তো তুমি মুসা নবীর বিরুদ্ধে দোয়া করো। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاسا. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন রমজানের পরবর্তী জুমা, রমজানের পরবর্তী মাস শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে মসজিদে কিছু কথা শোনা এবং বলার জন্য একত্রিত করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় ইহসান যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, এই ব্যস্ততার জামানায় রব্বুল আলামিন আমাদেরকে সেই ফুরসত করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন বিদায় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সময় দেওয়ার জন্য সেই সুযোগ রব্বে কারীম করে দিয়েছেন। সেজন্য আবার রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফযালিকুম ইয়াউমুল জুমআহ, অর্থাৎ দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের পরবর্তী যে জুমা, অর্থাৎ শাওয়াল মাসের প্রথম জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে পদার্পণ করিয়েছেন, সেই জন্য রব্বুল আলামিনের দরবারে আবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। অর্থাৎ আমরা রমজানুল মুবারকের 30 দিন আল্লাহর রাহে, আল্লাহর সান্নিধ্যে আল্লাহকে খুশি করার জন্য 30টি রোজা রেখেছি। এখন আমাদের রমজান পরবর্তী আমাদের করণীয় কি, রমজান পরবর্তী আমাদের কাজ কি, অর্থাৎ রমজান পরবর্তী সময়ে কিভাবে আমরা জীবন যাপন করলে, কিভাবে নিজের জিন্দেগি সাজায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা লাভবান হতে পারবো, আল্লাহর কাছে মাকবুলিয়াত যোগ্য বান্দা আমরা কিভাবে হতে পারবো, এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো রমজানুল মুবারকে আমরা সকলেই এমনি 11 মাসের তুলনায় 1 মাস আল্লাহর রাহে আমরা সকলে একটু বেশি ইবাদত আমরা রমজানুল মুবারকে করেছি। এই রমজানুল মুবারকে আমরা যে ইবাদত করেছি, এই ইবাদতটা আমরা জমা রাখবো, এই ইবাদতকে আমরা নষ্ট করবো না।
এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসাইমি ফারহাতান, অর্থাৎ রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দের দিন, একটা হলো ওয়াফরহাতুন ইনদা সিদ্দিন ওয়াফরহাতুন লিকা রাব্বি, অর্থাৎ প্রথম নাম্বার আনন্দের দিন হচ্ছে ঈদুল ফিতরের দিন, অর্থাৎ 30 দিন রোজা রাখার পর বান্দাকে আমি, অর্থাৎ কোনো শ্রমিক যদি কোনো মনিবের কোনো মালিকের অধীনে কাজ করে, কাজ করার পর মজদুরকে যেমনি মালিক পারিশ্রমিক দেয়, ঠিক তেমনি রব্বুল আলামিনের কাছে আমরা রব্বুল আলামিনের জন্য 30 দিন আমরা রোজা রেখেছিলাম। সেজন্য রব্বুল আলামিন আমাদেরকে উপহার স্বরূপ মুসলমানদের জন্য ইবাদত হিসেবে উৎসবের একটা দিন দিয়েছিল ঈদুল ফিতর। আরেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াফরহাতুন লিকা রাব্বি, আর মুসলমানদের আনন্দের উৎসবের দিন হচ্ছে ওই কিয়ামতের ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়া, এটাই হচ্ছে মুমিনের আসল পাওয়া, এটাই মুমিনের আসল সাক্ষাৎ। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই দুই পুরস্কার শুধুমাত্র লিসাইম, রোজাদারের জন্য এই দুই পুরস্কার। তো আমরা রমজানুল মুবারকে অন্যান্য মাসের তুলনায় বেশি ইবাদত করার পর এই ইবাদতটা যেন আমাদের নষ্ট না হয়, এই ইবাদতের এই সঞ্চয়টা যেন আমাদের জমা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাজানায় যদি এই সম্পদটা, এই ইবাদতটা জমা থাকে, তো এক রমজানুল মুবারকের 30টি রোজা, 30টি তারাবি আমার আপনার জন্য জান্নাতে নেওয়ার জন্য জরিয়া হয়ে যাবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার করণীয় হচ্ছে রমজানে যে আমরা ইবাদতগুলো করছি এই ইবাদতগুলো নষ্ট না করা। সূরাতুন নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু, তোমরা ওই সকল নারীদের মতো হয়ো না। কোন সকল নারী? আল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, যেই সমস্ত নারীরা সুতা পাকার উপর ওই সুতাগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। এটার দ্বারা কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা রমজানের 30 দিন খেয়ে না খেয়ে কষ্ট করে বা কষ্ট সহ্য করে আমার ইবাদত তোমরা পালন করেছো, রমজানের 30টি রোজা রেখেছো, 30টা তারাবি আদায় করেছো, এই যে সব তুমি কামাই করেছো এই সবটা তুমি নষ্ট করো না। কেননা এটা তো ওই মহিলার কাজ যেই মহিলা সুতা পাকানোর পর ওই সুতাটা নিজ হাতে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেয়। আল্লাহ বলতেছেন ওই সকল নারীও তো হয়েও না যেই সমস্ত নারী সুতা পাকাইছে একটা কাজ করার পর কিন্তু সুতা পাকিয়ে এটা কাজ না করে আবার এটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই সমস্ত নারীদের মতো হও না যে সমস্ত নারী সুতা পাকানোর পর ওই সুতাটা আবার নিজেই টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মদের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুতিলু আ'মালাকুম, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুতিলু আ'মালাকুম, এবং তোমরা নিজেদের যে সমস্ত আমল তোমরা পাথর হিসেবে সংগ্রহ করেছো সেই সমস্ত আমল তোমরা ধ্বংস করো না, ওই সমস্ত আমল তোমরা নষ্ট করো না। তো আমরা কোরআনে কারিমের এই দুই আয়াত দ্বারা এটা বুঝেছি যে রব্বুল আলামিন বলতেছেন যে আমলই আমরা করি না কেন ওই আমল যেন নষ্ট না হয়। হতে পারে সামান্য আমল, হতে পারে এক রমজানের আমল, হতে পারে 30 বছর রোজার আমল, হতে পারে একটা হজের আমল, যে আমলই করি না কেন রব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি আমাকে বিশ্বাস করে থাকো এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে থাকো তাহলে তোমরা ওরা তুতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। তো রমজানের পরবর্তী করণীয়ের মধ্যে প্রথম নাম্বার করণীয় হলো নিজের আমলগুলো নষ্ট না করা। অর্থাৎ আমরা রমজানে যে কিছু আমলই করি না কেন, যে যে কয়েকটা আমল করেছি ওই আমলগুলো নষ্ট না করা। অর্থাৎ রমজানের জিন্দেগি আমাদের যেভাবে কাটিয়েছে, অর্থাৎ রমজানের পরবর্তী জীবন আমাদের আরো সুন্দরভাবে কাটানো দরকার। এজন্য রব্বুল আলামিন বলতেছেন ওয়া তুতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। তো প্রথম নাম্বার ভাই কি? আমলগুলো নষ্ট না করা। 2 নাম্বার হেদায়েতের মোকাবেলায় লা তাতবিউ দালালাতা বিল হুদা, অর্থাৎ হেদায়েতের মোকাবেলায় গুমরাহিকে
খরিদ না করা, অর্থাৎ হেদায়েতের মোকাবেলায় গুমরাহির পথভ্রষ্টতা এটা গ্রহণ না করা। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 175 নম্বর আয়াতে বলেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'হু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। ওয়াতলু আলাইহিম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী মুহাম্মদ, আপনি তেলাওয়াত করে শুনিয়ে দেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যে আমার নিদর্শন সমূহকে অস্বীকার করেছে, ফানসালাখা মিনহা, অতঃপর শয়তান তাকে বিচ্যুত করিয়েছে, ফাআতবা'হু আশ-শাইতান, অতঃপর শয়তানের সে অনুসরণ করেছে, ফাকানা মিনাল গাওয়িন, আর সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই আয়াতটা নাযিল হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এক আল্লাহর ওলি সম্পর্কে। তার নাম ছিল বালআম ইবনে বাউর। মুফাসসিরিনে কেরাম বলেন তার নাম ছিল বালআম, অর্থাৎ সে ওই জামানার একজন মুকদ্দাস মাকবুলিয়াত বান্দা ছিলেন। যখন মুসা আলাইহিস সালাম তার কওম নিয়ে ওই ফেরাউনের জাতির কাছে যখন দাওয়াত দিতে গিয়েছিল, তার শক্তিশালী জাতির বিরুদ্ধে যখন দাওয়াত দিতে গিয়েছিল, তখন ওই বালআম ইবনে বাউরকে ওই সম্প্রদায়ের ব্যক্তিবর্গরা বলেছিল, হে বালআম, তুমি তো মাকবুলিয়াত বান্দা, তোমার দোয়া তো আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কবুল করে নাই, তো তুমি মুসা নবীর বিরুদ্ধে দোয়া করো যাতে মুসা নবী আলাইহিস সালাম এই সম্প্রদায়ের প্রতি, এই সম্প্রদায়ের কাছে দাওয়াত নিয়ে না আসে। তারপর বালআম ইবনে বাউর বলতেছেন যে আমি যদি মুসা নবীর বিরুদ্ধে দোয়া করি, এই দোয়াটা কবুল হবে না, কারণ মুসা তো নবী আলাইহিস সালাম, উল্টা তো আমার দিকে আসবে। তারপর বালআম ইবনে বাউর সে প্রথমে রাজি হচ্ছিল না। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লেখেন, ওই সম্প্রদায়ের লোকেরা বালআম ইবনে বাউরের আহলিয়া তার স্ত্রীর কাছে কিছু ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে বলে যে আমরা তোমাকে এই বড় বড় অর্থ সম্পদ দিলাম, তুমি তোমার স্বামীকে বলবা যে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করে। তারপর বালআম ইবনে বাউর মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করলেন। তারপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। আমি আল্লাহ চাইলাম বালআম ইবনে বাউর যদি মুসা নবীর প্রতি বদদোয়া না করত, তো বালআম ইবনে বাউরকে দুনিয়ার বুকে যে সকল সম্পদ আমি তাদেরকে দিয়েছি, এর যে আরো উত্তম সম্পদ তাকে দিয়ে দিতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া, কিন্তু সে এটা না করে তার কুপ্রবৃত্তির অনুসরণ করে সে নিজের যে যোগ্যতা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত নামক এই জিনিসটাকে দিয়েছিলেন, সেই হেদায়েতের পরিবর্তে সে গুমরাহিকে তৈরি করেছিল কিছু দুনিয়ার বুকে অর্থ সম্পদ পাওয়ার জন্য। তারপর আল্লাহ তাআলা তার দৃষ্টান্ত তুলে দেবেন, ফামাসালুহু কামাসালিল কালব, ওই বালআম ইবনে বাউরের দৃষ্টান্ত হলো কুকুরের দৃষ্টান্তের মতো। কেবল ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, অর্থাৎ কুকুরকে যদি আপনি বোঝা চাপিয়েও দেন, কুকুরের জিহ্বা সবসময় বের হয়ে থাকে। আও তাতরুকহু ইয়ালহাস, অথবা যদি আপনি কুকুরকে বোঝা নাও দেন, তারপর তার জিহ্বা সে বের করে রাখে। এজন্য আল্লাহ পাক এই কুকুরের সাথে বালআম ইবনে বাউরের দৃষ্টান্ত দিচ্ছেন, অর্থাৎ বালআম ইবনে বাউরকে আমি হেদায়েত নামক সেই জিনিস আমি তাকে দিয়েছিলাম, কিন্তু সে হেদায়েতের মোকাবেলায় গুমরাহিকে তৈরি করেছে, সেজন্য রব্বুল আলামিন তাকে কুকুরের সাথে দৃষ্টান্ত দিয়েছে। এটা হলো আমাদের কি বুঝানোর উদ্দেশ্য? অর্থাৎ রব্বুল আলামিন বলতেছেন হেদায়েতের মোকাবেলায় গুমরাহিকে তৈরি না করা। অর্থাৎ বালআম ইবনে বাউরকে যেহেতু হেদায়েতের লোক সেই জিনিস দিয়েছিল, কিন্তু সে হেদায়েতের মোকাবেলায় গুমরাহিকে তৈরি করেছে, তো আমাদের উচিত রমজানুল মুবারকে আমরা যেহেতু রমজানের 30টা রোজা আদায় করেছি, 30টা সালাতুত তারাবি আদায় করেছি, এটা দ্বারা বোঝা যায় রব্বুল আলামিন আমাকে আপনাকে হেদায়েত নামক দৌলত দিয়েছিল। ওই হেদায়েতটাকে নষ্ট না করা, রমজানের পরবর্তী কাজে গুনাহ কাজে লিপ্ত হয়ে ওই হেদায়েত নামক দৌলতটা, ওই সম্পদটা আমরা আপনার ভিতর থেকে নষ্ট না করা, ওই হেদায়েতটা কাজে লাগানো। এজন্য বলা হয়েছে লা তাত্তাবিউদ দালালা বিল হুদা, অর্থাৎ তোমরা হেদায়েতের মোকাবেলায় গুমরাহির মোকাবেলায় হেদায়েতকে তোমরা নষ্ট করো না। এটা হচ্ছে রমজানের পরিবর্তিত দ্বিতীয় কাজ। প্রথম নাম্বার কাজ, আমলগুলো আমরা নষ্ট করবো না। 2 নাম্বার কাজ, হেদায়েতের মোকাবেলায় গুমরাহিকে ক্রয় করবো না, খরিদ করবো না। 3 নাম্বার, শয়তান থেকে সবসময় সতর্ক থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া
নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের আওতাধীন দলমুক্ত করতে চায়। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, অতএব শয়তানকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো। কেন? ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, শয়তান আগে আপনাকে তার দলে আসহাবিস সাঈদ, জাহান্নামের অগ্নিস্ফুলিত আগুনের দিকে প্রতিনিয়ত আমাকে আপনাকে ডাকতে থাকে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। রমজানের পরবর্তী 3 নাম্বার কাজ হলো শয়তান থেকে বেঁচে থাকা, অর্থাৎ শয়তান থেকে বেঁচে থাকা। শয়তান কিভাবে আমাদেরকে ধোঁকা দেয়? আমরা কিন্তু শয়তানকে দেখি না, কিন্তু শয়তান তার লাইভ 24 ঘন্টা আমাকে আপনাকে দেখতেছে। কিভাবে বলতেছে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাহুম ইয়ারাউনাহু মিন হাইসু লা তারাউনাহু, অর্থাৎ শয়তান তোমাদেরকে ঠিকই দেখতেছে কিন্তু তোমরা শয়তানকে দেখো না। আর শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শয়তানকে বিতাড়িত করেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান বলতেছিল, ইয়া বনি আদম, হে বনি আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্তি করতে না পারে। কামা আখরাজা আওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা, যেমনি তোমাদের পিতাকে অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ধোঁকা দিয়েছিল, ঠিক তেমনি শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করতে না পারে। শয়তানের ধোঁকায় যেগুলো তোমাদের আদি পিতা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিল, তার কাপড় সব শয়তান খুলে ফেলেছিল। এই ধোঁকায় যেন শয়তান তোমাদেরকে না ফেলে। আর শয়তান তো আল্লাহর কাছে অঙ্গীকার করে নিয়েছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি আদম সন্তানকে সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আপনাকে ধোঁকায় ফেলতেই থাকবো। শয়তানের কাজ হচ্ছে আমাদেরকে এই আদম সন্তানকে ধোঁকার মধ্যে ফেলা। এজন্য রব্বুল আলামিন বলতেছেন শয়তান থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, শয়তান ইন্নাশ শাইতান ইয়াজরি মাজরাল ইনসান মাজরাদ দাম, অর্থাৎ শয়তান মানুষের রক্তের শিরায় শিরায় প্রবেশ করে। যে স্থান দিয়ে রক্ত যায় ওই স্থান দিয়ে শয়তান প্রবেশ করে। হযরত আলী বিন তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে মসজিদে নববীর মধ্যে ইতিকাফ অবস্থায় বসা ছিলেন। তারপর আল্লাহ রাসূলের সহধর্মিণী হযরত সফিয়া বিনতে হুয়াইয়ি রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মসজিদে ইতিকাফ অবস্থায়, তখন সফিয়া বিনতে হুয়াইয়্যা আল্লাহ রাসূলকে দেখে তাড়াতাড়ি চলে যাচ্ছিলেন। তখন আল্লাহ রাসূল বলেন, লা তা'জালি ইনসরিফ মাই, হে সফিয়া তুমি যাওয়ার সময় তাড়াহুড়া করো না, আমাদের সাথে নিয়ে যাও। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে বের হওয়ার পর সফিয়া বিনতে হুয়াইয়্যাকে নিয়ে তার গৃহে, তার বাসভবনে যাচ্ছিলেন। প্রতিমধ্যে 2 জন আনসারী সাহাবী দেখলেন। দেখার পর কিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক মহিলা, কে আনসারী সাহাবীরা জানে না যে আল্লাহ রাসূলের সহধর্মিণী সফিয়া বিনতে হুয়াইয়্যা। তারপর তারা বলছে আল্লাহ রাসূল ইতিকাফ অবস্থায় এক মহিলার সাথে হাঁটতেছেন। তারপর আল্লাহ রাসূল বলেন, হে আমার আনসারী সাহাবারা দাঁড়াও, হিয়া জাওজাতি, উনি আমার স্ত্রী সফিয়া বিনতে হুয়াইয়্যা, তিনি তোমাদের মাতা সফিয়া বিনতে হুয়াইয়্যা। তারপর আনসারী সাহাবারা যে ঘাট দিয়ে যাচ্ছিল সেটা দেখে তারা ফিরে আসার পর আল্লাহ রাসূল হাদিস বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরিল ইনসান মাজরাদ দাম, অর্থাৎ শয়তান মানুষের গিরায় গিরায় রক্তে যে স্থানে প্রবেশ করে ওই স্থানেও শয়তান প্রবেশ করতে পারে। এজন্য আমি তোমাদেরকে ডেকে কথা বলে দিয়েছি, এটা তোমাদের মাতা, আমার সহধর্মিণী, আমার স্ত্রী। শয়তান যেন তোমাদের অন্তরে এই কুমন্ত্রণা দিতে না পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে নিয়ে আল্লাহ রাসূল হাঁটতেছেন। এই অন্তরে ওই কুমন্ত্রণা যেন না আসে, এজন্য আল্লাহ রাসূল এই হাদিস বলে দিয়েছেন, ইন্নাশ শাইতান ইয়াজরিল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রগে রগে, অর্থাৎ যে স্থান দিয়ে রক্ত চলাচল করে ওই স্থানে শয়তান প্রবেশ করে। এজন্য আমাদের 3 নম্বর কাজ হলো শয়তান থেকে সতর্ক থাকা সবসময়। 1ম নম্বর কাজ আমলগুলো নষ্ট না করা। 2 নম্বর কাজ গুমরাহির বিপরীতে হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে প্রয়োগ না করা। 3 নম্বর শয়তান থেকে হাল্লায় সব সময় বেঁচে থাকা, কেননা শয়তান আমাদের সমস্ত আমলগুলো নষ্ট করে দেবে। 4 নম্বর
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রমজানুল মুবারকে যে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করছো, এক ফরজের বদৌলতে যে 70 ফরজের সব দিয়েছি, এই আশাই হোক বা অন্য কোনো আশাই তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করছো, ওই নামাজটাকে নষ্ট না করা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা মধ্যম যে নামাজটা আছে ওই নামাজের সংরক্ষণ করো। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মধ্যম নামাজ দ্বারা কি বুঝাতে চেয়েছেন? খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল বলেছেন মালা আল্লাহু কুবুরহুম ওয়া বুয়ুতাহুম নার। আল্লাহ রাসূল বলেন ওই কাফের ইহুদিদের কারণে আমাদের কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, সেই জন্য ওই সমস্ত ইহুদিদের কবর এবং ঘরের মধ্যে আগুন দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কামা শাগালুনা আনিল উসতা, অর্থাৎ তারা আমাদেরকে আসলের নামাজ অর্থাৎ উচ্চ মধ্যমপন্থী অবলম্বনকারী নামাজ থেকে তারা আমাদেরকে ব্যস্ত করে রেখেছে। আল্লাহ রাসূল তারপর ওই হাদিসের শেষে বলেন হিয়া সালাতুল আসর, অর্থাৎ এই মধ্যম নামাজটার উদ্দেশ্য হলো আসরের নামাজ। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তোমরা মধ্যম যে নামাজ আছে ওই নামাজের সংরক্ষণ করো। আর এটা দ্বারা হাদিসের মধ্যে আছে এই নামাজ দ্বারা আসরের নামাজের উদ্দেশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম আমলনামার হিসাবের দিক দিয়ে বান্দার সর্বপ্রথম যে হিসাব হবে সেটা হলো নামাজের হিসাব। আর বান্দার অধিকারের ক্ষেত্রে সর্বপ্রথম যে হিসাব হবে সেটা হলো আত্মীয়তা সম্পর্ক। রক্তের অধিকার যারা ছিন্ন করেছে ওই রক্তের অধিকার ছিন্নের সর্বপ্রথম যে হিসাব হবে সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সেই হিসাব হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউওয়ালা মা ইউহাসাব বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত ফাইন কুতিবাত তাম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলেন যদি কোনো ব্যক্তির নামাজ পাওয়া যায় তার সমস্ত আমল ঠিক পাওয়া যাবে। তারপর আল্লাহ রাসূল এই হাদিসের শেষে বলেন যদি কোনো ব্যক্তির নফল নামাজ থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এই ব্যক্তির নফল নামাজ আছে কিনা দেখো, তার ফরজের মধ্যে তো কমতি আছে, তো ওর যদি নফল থাকে ওই নফল দ্বারা তার ফরজের ঘাটতি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাল কিয়ামতের ময়দানে মাহশারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণতা দিয়ে দিবেন। এই জন্য আমাদের উচিত নফল নামাজ বেশি বেশি আদায় করা। নফল নামাজ ছাড়া কেউ কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। নফল রোজা, নফল আমল এবং কি নফল জিকির ছাড়া কোনো ব্যক্তি কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। এজন্য এই হাদিস দ্বারা বোঝা যায় নফল নামাজ আমাদের পড়তে হবে। কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে ঘাটতি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলবেন এই ব্যক্তির নফল নামাজ আছে কিনা, নফল নামাজ আনো, নফল নামাজ দ্বারা তার খরচের ঘাটতি আমি দিয়ে দেবো। তো 4 নম্বর কাজ হলো আমরা নামাজকে অর্থাৎ পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবো। আর আসরের নামাজের কি গুরুত্ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল তার যদি কেমন উকিলা আহলুহু ওয়া মালুহু, তার কেমন যদি আহাল পরিবারবর্গ ওয়া মালুহু এবং তার ধন সম্পদ চলে গেল। আসরের নামাজে এত গুরুত্ব, অর্থাৎ আসরের নামাজ যে ব্যক্তি ছেড়ে গেল তার কেমন যদি পরিবার ধ্বংস হয়ে গেল, তার সম্পদ দপ্তর যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। এটা হলো 4 নম্বর। রমজানের পরবর্তী করণীয়ের মধ্যে 4র্থ নম্বর হচ্ছে অর্থাৎ আমরা রমজানে যে নামাজ আদায় করছি ওই নামাজগুলো আবার রমজানের বাহিরেও এগুলাকে আদায় করা, নামাজ না ছাড়া। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ আদায় কাজা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বানিয়াত জিম্মাতুল্লাহ, আল্লাহর জিম্মা ওই ব্যক্তিকে উঠে যায়। কত বড় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে কথা জানিয়ে দিয়েছেন যে আমার আপনার জিম্মায় আল্লাহর অধীনে না থাকে ওই আল্লাহর দেওয়া জান্নাত কিভাবে আমরা পেতে পারি। আর 4র্থ নম্বর কাজ। 5ম নম্বর কাজ রমজানের পরবর্তী সময় আমরা কি করব? অর্থাৎ কুরআন তেলাওয়াত আমরা বেশি বেশি করব। কেননা রমজানে আমরা যে কুরআন তেলাওয়াত করছি বা শুনছি এই আমলটা এই সিলসিলাটা জারি রাখা। কেননা কুরআনের কিশোর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন ওয়াকালা রাসূল, হে রাসূল আপনি বলেন ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আল্লাহ নবী দাঁড়িয়ে বলবেন এই আমার উম্মত, হে আমার প্রভু, ইন্না কওমি, নিশ্চয়ই আমার সম্প্রদায়
ইত্তাখাযু হাযাল কুরআন, তারা কুরআনকে গ্রহণ করেছে মাহজুরা, অর্থাৎ পরিত্যক্ত একটা সম্পদ হিসেবে তারা এই কুরআনকে গ্রহণ করেছে। এজন্য আমাদের উচিত রমজানুল মুবারকে আমরা যেভাবে কোরআনকে সময় দিয়েছি, কোরআন তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াত শ্রবণ করেছি, ওই আমলটা আমরা আপনার জন্য রমজানের পরবর্তী সময়েও এটা যেন জারি থাকে, এই আমলটা আমরা করবো। অর্থাৎ আমাদের মা বোনদেরকেও বলবো যে তোমরা রমজানের দিনের শুরু কাজটা, দিনটা তোমরা কোরআনে কারিম দ্বারা শুরু করো। আমি অফিসে যাই, অফিসে যাওয়ার আগে কোরআনকে তেলাওয়াত করে 1 পৃষ্ঠা দৈনিক শুরু করে যাই। আমি খাদ্যে কাজ করি, দৈনিক 1 পৃষ্ঠা তেলাওয়াত করি। যদি কোরআন না পড়তে পারি, কোরআন দেখি, কোরআন বলার কি ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান বিকিতাবিল্লাহ ফালাহু হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি মাত্র একটি মাত্র অক্ষর কোরআনে কারিমে তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার প্রতি হরফের বিনিময়ে আমি 10টি নেকি তার আমলনামায় লিখে দেব। তো আলহামদুলিল্লাহ 5 অক্ষর যদি আমরা শুধু আলহামদুলিল্লাহ বলি, 50 নেকি আমার আপনার আমলনামায় অটোমেটিক চলে যাচ্ছে। আর যদি আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি, তাহলে 1 হরফের বদলে 100 নাকি আমরা আপনার আমলনামায় দিয়ে দিই। তো রমজানের কোরআনে কারিমের তেলাওয়াত কি পরিমাণ আমরা করেছি, এই রমজানের কোরআনে কারিমের তেলাওয়াতের আমলটা যেন রমজানের বাহিরেও থাকে, এই চেষ্টা আমাদের করা। 6 নম্বর আমল হচ্ছে আমরা রমজানুল মুবারকে যেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে 4টা কাজ বেশি বেশি করতে বলেছিলেন। কারো কি মনে আছে? কারো মনে নাই? 1 নম্বর কাজ বলেছিলেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে। 2 নম্বর বলেছিলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইতে। 3 নম্বর এই দোয়া বলেছিলেন আল্লাহর কাছে বেশি জান্নাত চাইতে। 4 নম্বর যে আমলটা বলেছিলেন আল্লাহর কাছে সবসময় জাহান্নাম থেকে পানাহ চাইতে। এই 4টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে 4টা কাজ বেশি বেশি করতে বলেছিলেন। এই 4 কাজের প্রথম নম্বর কাজ, 6 নম্বর যে আমলটা আমরা কাসরাতু যিকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা যিকরুল্লাহ, আল্লাহর জিকির আমরা বেশি বেশি করব। কারণ আল্লাহ তাআলা কোরআনে হাকীম বলতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, অর্থাৎ যারা ঈমানদার তারা যেন সর্বদাই ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, তারা যেন সর্বদাই আমার জিকিরের মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা জিজ্ঞাসা করলেন, হাদিসের মধ্যে আছে ইন্না শারাইআ আল ইসলাম, আল্লাহ রাসূল ইসলামের মধ্যে সবচেয়ে সহজ যে কাজটা এটা আমাকে বলে দেন। ইসলামের অনেক কাজ আমার কাছে কঠিন লাগে, আমাকে একটা সহজ আমল বলে দেন। তারপর আল্লাহ রাসূল হাদিসে শেষে বলেন, লা ইয়াযালু লিসানাকা রুতবান মিন যিকরিল্লাহ, অর্থাৎ তোমার জিহ্বা যেন সর্বদাই আল্লাহর জিকিরে সিক্ত থাকে। আর এক হাদিসের মধ্যে আমরা দেখি আল্লাহ রাসূল আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আরেক হাদিসের মধ্যে যে আফজালু যিকরি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম জিকির হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত করা। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, মাতালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, তার আত্মাটা জীবিত আত্মার মতো। আর যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর রাহে জিকির করে না, তার আত্মাটা যে মৃত ব্যক্তির আত্মার মতো। তো জিকিরের কত ফজিলত, অর্থাৎ রমজানুল মুবারকে আমরা নামাজ পড়ছি, তাসবিহ তাহলিল করছি, কত আমল করছি, ওই আমলটাকে রমজানের পরবর্তী সময়ের জন্য এটা আমার আপনার আমলনামায় জমা থাকে, ওই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। 7 নম্বর আমল হচ্ছে সুহবাতুস সাদিকিন, অর্থাৎ সত্যবাদী কোন আল্লাহওয়ালার সংসর্গে থাকা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে যাও। অর্থাৎ সাপ্তাহিক হোক মাসিক হোক কোনো আল্লাহওয়ালার সঙ্গতে গিয়ে নিজের জীবনের জিন্দেগির সকল কিছু ওই আল্লাহওয়ালার কাছে ন্যস্ত করে দেওয়া। ওই আল্লাহওয়ালাকে বলা যে হক্কানি আল্লাহওয়ালা পীরকে বলা, তার অধীনে চলা, যে এক সপ্তাহে আমার আমল এরকম হয়েছে, আপনি খুদার কসম আপনি যদি একদিন যান, এই অনুযায়ী যদি 1 সপ্তাহ আমল করেন, আপনার দুনিয়ার জিন্দেগি একেবারে সফল হয়ে যাবে। কোন আল্লাহওয়ালার অধীনে যদি আপনি থাকেন, কোন আলেমের অধীনে যদি আপনি থাকেন, যে হতে পারে সে মুফতি, হতে পারে সে খতিব, হতে পারে সে আপনার মসজিদের ইমাম, হতে পারে সে ধারাওয়ার একজন আল্লাহর ওলি, তার কাছে গিয়ে যদি আপনার জীবনের সমস্ত কাজ ব্যস্ত করেন এবং তার কাছে যদি তার বাড়তে দেওয়া অনুযায়ী আমল যদি আপনি করেন, আপনার দুনিয়া থেকে আপনার জিন্দগি জান্নাতের জিন্দগির মতো হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো। তারপরে সে বলে ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা সত্য সংসর্গ অবলম্বনকারী, তাদের সাথে তোমরা চলো।
সপ্তম নাম্বার কাজ হচ্ছে যে সত্যবাদীদের সাথে চলা। অষ্টম নাম্বার কাজ রমজানের পরবর্তীতে অষ্টম নাম্বার কাজ হচ্ছে সিয়াম সিদ্দিন মিন শাওয়াল, অর্থাৎ আমাদের যে সাতটা কাজের কথা বললাম তার পরবর্তী কাজ হচ্ছে রমজানের পরবর্তী শাওয়াল মাসে 6টা রোজা রাখা। সিয়াম সিদ্দিন মিন শাওয়াল, রমজানের 6টি রোজা রাখা। মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আইয়ুব আনসারী থেকে বর্ণিত, আল্লাহ রাসূলের মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিদ্দিন মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লাহ, যে ব্যক্তি রমজানুল মুবারকের পর শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছি ওই ব্যক্তি 1 বছর রোজা রাখতে যে সব, ওই 6 রোজা রাখতে তার আমলনামায় 1 বছরের সওয়াব তার আমলনামায় দিয়ে দিচ্ছে। এখন মাসালা হলো রমজানের পর শাওয়াল মাসের 6 রোজাকে একসাথে রাখতে হবে নাকি একদিন পর, 5 দিন পর, 10 দিন পর রাখলে চলবে? রমজানের পর শাওয়াল মাসের 6 রোজা আপনার 30 দিনে যে 6 দিন ইচ্ছা 6 দিন রাখতে পারেন, অথবা শনি থেকে নিয়ে বৃহস্পতি, অথবা এক শনি থেকে নিয়ে আরেক শনি পর্যন্ত আপনার সুযোগ অনুযায়ী যেইভাবে আপনার ইচ্ছাধীন হয়, যেভাবে আপনার সুযোগ হয়, ওই সুযোগ মতো 6 দিন রোজা রাখা। হতে পারে আপনি একদিন এক রোজা রাখছেন, 10 দিন পরে আরেকদিন আরেক রোজা রাখছেন, হতে পারে আর 5 দিন পরে আরেক রোজা রাখছেন, হতে পারে আর 2 দিন পরে আবার আরেক রোজা রাখছেন, আবার আপনার 5 দিন পরে আরেক রোজা রাখছেন, কিন্তু হিসাব আপনার রাখতে হবে। অথবা এক লাগালে 6 দিন আপনি রাখতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে মহিলাদের মাথা হলো, আমরা শ্রদ্ধার সাথে শুনবো, মহিলাদের আল্লাহ প্রদত্ত প্রতি মাস অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন একটা অসুস্থতা আছে। রমজানুল মুবারকে যদি কোনো মহিলা 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন যদি কোনো রোজা না রাখতে পারে, তাহলে ফরজ রোজা যদি সে শাওয়াল মাসে রাখতে চায়, তাহলে শাওয়াল মাসে ওই রমজানের রোজা নিয়োগ করতে হবে। ওই রোজা রেখে সে যদি শাওয়ালের রোজা নিয়োগ করে, তাহলে শাওয়ালের রোজা রাখার সব তার আমলে আসবে না। অর্থাৎ শাওয়ালের রোজা আলাদা রাখতে হবে, আর রমজানুল মুবারকে যে 3টা, 5টা, 7টা, 10টা যে কাজা রোজা আদায় হয়েছিল, ওই কাজা রোজা রমজানের পরবর্তী মাসে সে রমজানের জন্য আদায় করতে হবে। অর্থাৎ শাওয়াল মাসের যে 6 রোজা, এই শাওয়াল মাসের যে কোনো দিন আমরা ইচ্ছা করে রাখতে পারবো। তো আল্লাহ রব্বুল আলামিন যে 8টা আমরা রমজানের পরবর্তী যে 8টা কাজের কথা বললাম, ওই 8টা কাজ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে রমজানের জন্য আমরা আল্লাহর ইবাদতে মশগুল ছিলাম। রমজানের বাহিরে যেন শয়তানের দুঘায় আল্লাহর ইবাদত থেকে যেন আমাদেরকে গাফেল না করা, এই গাফেল যেন না করে, এই জন্য প্রথম নাম্বার কাজ হলো আমাদের আমলগুলোকে নষ্ট করবো না। 2 নাম্বার হেদায়েতের পরিবর্তে গুমরাহি ক্রয় করবো না। 3 নাম্বার শয়তানের দোকান থেকে আমরা সবসময় বাঁচবো। 4 নাম্বার আমরা নামাজগুলোকে সংরক্ষণ করবো। 5 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি করবো। 6 নাম্বার জিকির করবো বেশি বেশি। 7 নাম্বার সিফাতুস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সংসদে আমরা থাকবো। 8ম নাম্বার রমজানের পরবর্তী শাওয়াল মাসের 6টি রোজা আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত পড়ি